হ্যালো, অনেক দিন পর তোমাদের সাথে দেখা হলো। এই দেখো, এটা ছিল আমার সরস্বতী পুজোর আউটফিট আর এটা ছিল আমার সরস্বতী পুজোর লুক। জানো, এবারে সরস্বতী পুজোতে ভীষণভাবে ব্যস্ত থাকার জন্য খুব কম সময়ের মধ্যে আমি এই জুয়েলারিটা বানিয়েছিলাম। কি করে বানালাম চলো আজকে ভিডিওতে সেটাই শেয়ার করি। দু হাতে তারপর প্লাস্টিকের ওপরে পাউডার স্প্রে করে আমি ক্লে নিয়ে নিয়েছিলাম আর ক্লেটাকে দেখো 4 কোনা করে কেটে নিলাম ঠিক এরকম ভাবে। চারিদিকে স্লেটের মতো বর্ডার করে নিলাম আর দুপাশে দুটো হোল করে নিলাম। এরপরে বর্ডারের চারিদিকে না উডেন টেক্সচার দিয়ে নিলাম। দেখো ব্যাস এইভাবে স্লেটটা কমপ্লিট হয়ে গেল। দেখো একটা পেন্সিলও অ্যাড করে দিলাম এক সাইডে। এরপরে দুটো ইয়াররিং বানাবো বলেও ছোট ছোট দুটো স্লেট বানিয়ে নিলাম আর ওপরের দিকে হোল করে নিলাম। এরপরে একদিন রেখে দিলাম শুকোনোর জন্য, তারপরে কালার করতে বসে পড়লাম। পেন্সিলে হোয়াইট, স্লেটে গ্রে কালার আর স্লেটের চারিদিকে উডেন কালার দিয়ে ভরাট করে নিলাম যাতে কাঠের ফ্রেম বলে মনে হয়। এই যে টেক্সচারগুলো আছে সেটাকেও হাইলাইট করে নিলাম আর একটু ডার্ক কালার দিয়ে। এরপরে বড় স্লেটের ভিতরে অ আ হ্রস্ব ই দীর্ঘই লিখলাম আর ছোট স্লেটগুলোতে অ আ লিখে পুরো ব্যাপারটাকে কমপ্লিট করে ফেললাম। আর দেখো দুপাশে কাঠ দিয়ে দিয়েছি আর কটন বল ঝুলিয়ে নিয়েছি, এই জন্যই দুপাশে হোল করে রেখেছিলাম। আর ইয়ারিং দুটোতেও জাম্পিং এর সাহায্যে এস লাগিয়ে নিয়েছি। চলো এবার পরে দেখি। একদম কম সময়ের মধ্যে বানানো আমার এই সরস্বতী পুজো স্পেশাল সিম্পল জুয়েলারিটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবে না। হ্যাঁ, আর আমার এবার এই সরস্বতী পুজোর লুকটা তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যেও। চলো আজকে আসি, টাটা, বাই বাই।